সেই প্রজ্বলিত অগ্নিশিখাকে সামনের দিকে অগ্নিবাড়ির মতো নিষ্ফলন করার জন্য আপনার হৃদয়ের ভিতরে যদি কোরআনের ডাক আর তেজস্বী থেকে থাকে, এর জবাব দেওয়ার জন্য ঘর বাড়ি দোকান বাসার বন্ধ করে এই কোরআনের মাহফিলকে স্ফুলিঙ্গ জানায় ছুটে আসা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? অতএব এর থেকে বোঝা যায় আপনি যখন এই সামিয়ানার নিচে আসছেন না, যারা কোরআনের মাহফিল ভেঙে দিয়েছিল, যাদের গাত্রদাহ জ্বলে গিয়েছিল, যারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, এই কোরআনের মাহফিল সহ্য করতে পারে নাই, তাদের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আবারও আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, কোরআনের এই রঙ্গমেলা, কোরআনের এই মিলন মেলাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুসজ্জিত করা হয় এখান থেকে কিছু মানুষ তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কোন চাঁদাবাজ তৈরি করতে চাই না আমরা। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কোন সন্ত্রাসী তৈরি করতে চাই না, এখান থেকে কোন লুচ্চা তৈরি করতে চাই না, এখান থেকে কোন বাটপার তৈরি করতে চাই না, এখান থেকে আমরা আদর্শবান সন্তান তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অতএব গ্রামবাসী, এলাকাবাসী, আপনারা আদর্শবান মানুষের কাতারে আপনার সন্তানকে নাম লেখানোর জন্য আর কাল বিলম্ব করবেন না। কোরআনের এই মাহফিলে আপনি সদা সর্বদা সময় করে চলে আসুন, আমরা কোরআন থেকে কথা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। এখানকার বন্ধুরা আমার, দেখতে দেখতে দীর্ঘদিন হয়ে গেল। এই মাহফিলের কত বক্তা, কত প্রবক্তা। মাহফিল যখন আমরা শুরু করি, ছোট্ট কুঠির ছিল, প্রাইমারিটা টিন শেড ছিল, সেই টিন শেড থেকে শুরু করেছি। বারংবার কত বক্তাকে, কত শ্রোতা এসেছিল, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যত বক্তা এসেছে ওই বক্তাদের ভিতর থেকে অনেক বক্তাও আজ দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? আপনাদের মনে নাও পড়তে পারে হয়তো বা। আমার প্রাণপ্রিয় অভিভাবক, কলিজা ভরে যার কথাগুলো আমরা শুনতাম, উর্মি মালার মতো হাসতাম, প্রাণের লঘু ঢেলে দিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য যার চিন্তা ছিল, টেন্ডেন্সি ছিল, চেতনা ছিল, আমাদের শ্রদ্ধাভাজন চাচা আল্লামা এনামুল হক শাফি আজ দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? দশ কণ্ঠের অধিকারী ছিল, যার কণ্ঠের ভিতরে বাতিলের আক্রমণ বেড়ে যেত, আতঙ্ক বেড়ে যেত। আমাদের একান্ত প্রিয় ভাই হাসবতুল্লাহ মাওলানা, আজকে তিনিও কিন্তু দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, আমি আবারও সার্চ করে লক্ষ্য করে দেখলাম, আমাদের বরিশালের মাঝার ভাই এই মঞ্চে কয়েকবার তাকে আমরা এনেছি, তিনিও আল্লাহর ডাকে সাড়া নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ও বন্ধু, দেশের প্রখ্যাত আলেমদেরকে এই মাঝে আমরা এনেছিলাম, কিন্তু কালের বিবর্তনে আজকে তারাও দুনিয়া থেকে চলে গেছে। এই তো গেল বক্তাদের কাহিনী। এবার শ্রোতাদের চিন্তা করেন, যারা ভক্তি ভরা মন নিয়ে কোরআনের কথাগুলো সুন্দর সুন্দর ভাবে শুনতেন বসে, ধুলির আসনে বালির মধ্যে দুবলার নিহের পড়ে যেত, তারপরেও তারা উঠতে যেত না। আসরের পর থেকে ময়দান বোঝাই হয়ে যেত, কিন্তু সেই ময়দানে কেন যেন আজকে বারবার মনে পড়ে যায়, এত মাইকিং এর ব্যবস্থা, এত লাইটিং এর ব্যবস্থা, তার চাইতে ভালো ভালো বক্তাদের ব্যবস্থা, তারপরও কর্ণপুকুরে দিনের দাওয়াত কেন, দিনের সুর কেন আপনাদের কানে লাগতেছে না? বড় আফসোস করে বলতে হয়, আরে এই জায়গায় ধুলির আসনে যারা বসে থাকতো, আমার আপনার মতো শ্রোতাও দুনিয়া থেকে অনেকেই চলে গেছে, ঠিক কিনা? আপনাদের হৃদয়ে পড়ছে না মনে কথাগুলো? অনেক শ্রোতা আমাদের ভিতর থেকে চলে গেছে। আপনি দেখেন
একটু ডাইনে বামে তাকাই দেখেন, নিজের কাছে আত্মসমালোচনা করে দেখেন। এই স্টেজে যারা বসতো, যারা এই শব্দ, যারা ফাউন্ডেশনের সদস্য ছিল, যারা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিএনআর বেশিনগর, রামনগর এবং নওগাঁ কোষা, এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ছিল, এদের ভিতর থেকে আপনারা দেখেন ডাইনে বামে একটু চোখ মিলাই দেখেন, অনেক বন্ধু, অনেক অভিভাবক, আমাদের চাচা, আমাদের মামা, আমাদের খালু আজকে দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমি আপনাদের গ্যাসার কথা বলতে চাই। আসুন আমরা মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যারা এখন আমার মাইকের আওয়াজ শুনতেছে, আমি মাঝে মধ্যে একটি অ্যাড দিয়ে থাকি, একটু উদাহরণ দিয়ে থাকি। আমরা এলাকায় আমাদের মা বোনেরা মুরগি পোষে, মুরগিতে ডিম দেয় কয়টা বলেন তো? কথা বলেন। এলাকার মানুষ একটু জোরে জোরে বলতে হয়, বোঝেন না কথা? 10টা, 12টা অথবা 18, ঠিক না? কোন ক্রমে ওই মুরগি খাওয়া দিতে 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 যদি একটা ডিম অথবা 2টা ডিম আলাদা করে ও তা ঠেকে নাই, কোনোদিন দিতে পারে নাই, তাহলে ওই ডিমটা বাচ্চা ফুটাতে অক্ষমতা হয়, অর্থাৎ সক্ষম হয় না। ওই ডিমটার নাম কি বলা হয়? জোর হলো না? গোলা ডিম বলি, অন্যান্য জায়গায় বলে বোয়া ডিম, ঠিক না? প্রিয় উপস্থিতি আমার, তাহলে যেই ডিমে বাচ্চা ফুটাতে পারলো না ওই ডিমকে ঘোড়া ডিম বলা হয়। আমরা যে এই যে সামিয়ানার একটা স্টোরি দেওয়া হয়েছে, এই সামিয়ানার নিচে বসলে ডিম যেরকম 18টা অথবা 17টা 12টা বাচ্চা ফোটানোর জন্য মুরগির ফটফাটনার নিচে বসলো না, একটা ডিম আন্তভাবে আলাদা জায়গায় থাকলো, ওটা ঘোড়া ডিমে পরিণত হয়ে গেল। আমি মনে করি কোরআনের মাহফিল আশেপাশে বসে শোনা আর সামিয়ানার নিচে বসে শোনা, আমার মনে হয় তারাও ঘোড়া ডিম হবে, ঠিক কিনা? কথা বলেন। আমি বন্ধুদের বলতে চাই, আমার এলাকার অভিভাবকদের বলতে চাই, এলাকার মুবাল্লিগ মুসল্লিদের বলতে চাই, ও বন্ধু আর কাল বিলম্ব করো না, ঘোড়া ডিমে পরিণত হয়েও না, বাবা ডিমে পরিণত হয়েও না। এত সুন্দর সামিয়ানার নিচে বসে কোরআনের কথা শুনুন, ইনশাআল্লাহ ভালো বাচ্চা ফুটানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে হিম্মত তৈরি করতে বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, কোরআনে কারিমের একটি সূরা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা আল কাসাস। কি বললাম? জোর হলো না? কাসাস। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 88টা। কয়টা? রুকু সংখ্যা হচ্ছে 9টা। কয়টা? ভালো করে শুনবেন, এলাকার মানুষ তো ধানে ঘাসে আমরা মানে ভৈরুয়ার ধান নিয়ে মানুষ হয়েছি তো, আমাদের কথা জিয়ামের পুকুরের মাছ এ কথা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে আপনাদের দেওয়া এই মানুষটা ছোট্ট গোলাম, আল্লাহ তাআলা দেশের বিভিন্ন জায়গায় একটু ছোট্ট পরিসরে হলো কথা বলার তৌফিক দান করেছেন। আমিন। উপস্থিত, এটা আপনাদের গর্ব হতে হবে। মাফ মারলাম নাকি বেশি? আবার আল্লাহ মাফ করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কাসাস শব্দের অর্থ হচ্ছে গল্পমালা। কি বললাম? গল্পমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই গল্পমালা নামক একটি সূরা আল্লাহ রাসূলের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাযিল করতে হবে, এটা আবার কেমন কথা? কোন অবস্থায় কোন প্রেক্ষিতে নাযিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খতিয়ে খতিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এমন একটি সন্ধিক্ষণে, এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করতেছেন, সেই সময় আল্লাহ রাসূল মক্কা থেকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন নাকি? মক্কা থেকে কোথায় যাচ্ছে? মদিনায় চলে যাচ্ছে। কিসের জন্য? উপস্থিতি আমার, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। আপনি কি আপনার জীবদ্দশায় হিজরত করেছেন? কেন চলে যেতে হচ্ছে? 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জীবনের উপরে একটি আয়াত নাযিল হয় নাই। 40 বছরে যখন পদার্পণ করেছেন, আল্লাহ রাসূলের জীবদ্দশায় জীবনের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি গত বছরে আরেকটি সূরা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের কলিজার টুকরা সন্তান উতাইবার সাথে বিয়ে দিয়েছিল।
জুহফা নামক স্থানে এসে এই জয়নাব রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরতের 4 দিন বাকি আছে, কলিজার টুকরা সন্তান জয়নাব এসে ইন্তিকাল করলেন। আর এই সূরা ওই জায়গায় যাই নাজিল হলো। গত বছরের কথা আমার মনে আছে, আপনাদের মনে আছে কি আমার জানা নাই। আপনাদের মনে আছে গত বছর আমি সূরা আহজাব নিয়ে কথা বলেছিলাম। ওই জায়গায় এসে আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান হিজরত করতে যাচ্ছে, কত নির্মম হৃদয় বিদারক ঘটনা। সুতরাং সেই জায়গায় এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টা মনে আছে? কাসাস শব্দের অর্থ কি? একটু প্লিজ, কত তাফসীর কারকের তাফসীর শুনেছেন, কত বক্তার কত বক্তব্য শুনেছেন, কলিজার টুকরা সন্তান হিসাবে একটু মিলাইয়ে নেবেন আসলে কোরআন এবং হাদিসের ইস্তাদির মাধ্যমে কি পাওয়া যায় আর আমাদের জীবদ্দশার সাথে মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি কর্ম কিভাবে কি করেছেন এইগুলো একটু মেলানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। এখন তো বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হিজরতের সময় সন্দিগ্ধ হয়ে আসতেছে। মক্কার অবস্থা বড় ভালো না। কত বছরে আমি আপনাদের সামনে বলেছিলাম 13 বছরের জিন্দেগিটা রাসূলুল্লাহর উপরে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? গত বছর বলেছিলাম। আর এবার বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জিন্দেগিতে আমার রাসূল এই যে রজব মাস চলতেছে, এই মাসেই আল্লাহ তাআলার সংগঠিত মিরাজে তিনি উপবিষ্ট হয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু 13 বছরের জিন্দেগিতে হাতে ধরে পায়ে পড়ে মানুষের কাছে কতবার দাওয়াতের কথা তুলে ধরলো, কত মানুষের কাছে দাওয়াতের মেনশন বর্ণনা করলেন। কিন্তু নিষ্ঠুর মক্কাবাসীরা, ও বন্ধু, মক্কার জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জিন্দেগিতে অর্থাৎ 40 বছর মক্কায় নবুয়ত পাওয়ার পরে কোরআন নাজিল হওয়ার আগ মুহূর্ত সময় কাটালেন। আর 13 বছর ধরে আল্লাহর রাসূলের জীবনের উপরে 86টি সূরা আল্লাহ তাআলা ধরে ধরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা? জোর হলো না? মক্কায় সূরা কয়টা? 86। কথা কয় না, শিখেন, আমরা একটু শিখতে চাই। 86টা সূরা মক্কায় নাজিল হলো। মদিনার জিন্দেগিতে সূরা নাজিল হলো 28টা। মোট সূরা কত? 114। যোগ বিয়োগ একটু মিলাই নেন, 114টি সূরা গোটা কোরআন শরীফের ভিতরে। বন্ধু, সূরাল কাসাসের শ্রেণী বিন্যাসের ভিতরে সূরাল কাসাস হচ্ছে 28 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 88টা, রুকু সংখ্যা 9। আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাল কাসাসের 4, 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা। বিশ্বনবী 86টা সূরার মধ্যে সবচাইতে লাস্টে যে সূরাটি নাজিল হয়, এই সূরাটির নাম হচ্ছে গল্পমালা সূরা আল কাসাস। সুবহানাল্লাহ। কিন্তু কাসাস নামক গল্পমালা দিয়ে আমার রাসূলকে কেন প্রাণবন্ত করে নিলেন, উদ্বুদ্ধ করে নিলেন? বিশ্বনবী আমার মক্কার জিন্দেগিতে মাত্র 13 জন, ও বন্ধু, 13 জন সাহাবী ঈমান এনেছে। 93 জন সংখ্যা গরিষ্ঠতা মুসলমান তথা সাহাবী হয়েছে। 93 জন সাহাবীর মধ্যে 5 জনকে হত্যা করে ফেলেছেন। কয়জন? ছোট বলেন। 5 জনকে হত্যা করে ফেলেছেন। 1 নম্বর হচ্ছে আবু হায়লা রাদিয়াল্লাহু তাআলা।
দুই নম্বর হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হচ্ছে ইয়াসার, চার নম্বর হচ্ছে আম্মার। এইভাবে করে সুমাইয়া সহ 5 জন সাহাবীকে হত্যা করে ফেলেছেন। 93 জনের মধ্যে 5 জনকে হত্যা করে ফেলেছেন। বিশ্ব নবী আমার বললেন, আবসিনিয়ায় হিজরত করা হলো, ইথিওপিয়ায় হিজরত করা হলো। রাসূলুল্লাহ 13 বছরের জিন্দেগীর মধ্যে বেশ কিছু সাহাবীদেরকে আরেকবার মদিনায় হিজরত করার আগে হিজরত করতে বাধ্য করা হয়েছিল। সেখান থেকে ফিরে এসে আল্লাহর পয়গম্বরকে শিয়াবে আবু তালেবের 3 বছর ধরে জেল খাটানো হয়েছে। কয় বছর? জোর হলো না? 3 বছর জেল খাটানো হলো। এক এক করে সুমাইয়া সহ 5 জনকে যখন কতল করে ফেললাম, কতল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মক্কার পরশভূমিতে আর তো থাকা যাবে না। সাহাবীদেরকে বলল, যার যার মতো তোমরা হিজরত করা শুরু করে দাও। সাহাবীরা রাতের অন্ধকারে হিজরত করা শুরু করে দিল। সব শেষে হযরত আব্বাস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেল। উমরকে বিশ্ব নবী একান্ত গোপনে ডেকে বলেন, উমর, মক্কার অবস্থা খুব একটা ভালো না, এবার তুমি হিজরত করো, মদিনায় চলে যাও। বিশ্ব নবীর কথা মতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করা ফরজ, রাসূলুল্লাহর আনুগত্য করা ফরজ, আমির থাকলে আমিরের আনুগত্য করা ফরজ। বিশ্ব নবীর জালিল কদর সাহাবী হযরত উমর, বিশ্ব নবীর আনুগত্যের কারণে উমরও মদিনার পথে রওনা হবে। জোরে কান আল্লাহু আকবার। সব সাহাবীরা রাতের অন্ধকারে হিজরত করলেন। বিশ্ব নবীর বৈঠক করা একটি জায়গা ছিল, জায়গাটির নাম হচ্ছে দারুল আরকাম। দারুল আরকামের বাড়ির কাছে গিয়ে হযরত উমর দিনের বেলা তার লোকাম থেকে তলোয়ারখানা বের করে বলতেছ, কে আছো তোমরা? তোমার কলিজার টুকরা কন্যা সন্তানকে বিধবা করতে চাও, মায়ের সন্তানকে কে তোমরা এতিম বানাতে চাও? কে আছো তোমরা? উমরের দরবারের সামনে আসো। আমি উমর ওপেন চ্যালেঞ্জ করে আজকে মক্কা ত্যাগ করতে যাচ্ছি। দিনের বেলায় দ্বীপ প্রহারে মদিনার দিকে রওনা হতে যাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও হিজরত করার জন্য রওনা দিয়ে দিলেন, হিজরত করলেন। সবশেষে থেকে গেলেন আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বহু দিন পরে তাফসীরের ভিতরে আসতেছে, কেউ বলতেছে 40 দিন, কেউ বলছে 17 দিন। 17 দিন অথবা 40 দিন আগে বলেছিলেন আবু বকর, এমন একটি সন্ধিক্ষণ আসবে, এমন একটি মুহূর্ত আসবে, সেই সন্ধিক্ষণে সেই মুহূর্তে আমারও হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থেকো। কিন্তু মা যখন চলে গেলেন, আবু বকর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো লক্ষ্য করে দেখতেছি সকলেই যখন হিজরত করেছেন, আমিও মদিনার পথ প্রান্তরে হিজরত করে চলে যেতে চাই। বিশ্ব নবী আমার বলতেছে, আবু বকর গো, বাল্য বন্ধু হিসাবে তুমি হচ্ছে আমার খেলার সাথী। তুমি যদি আবু বকর চলে যাও, আমি মুহাম্মদের কাছে কে আছে বলো আর আমার সাথে যাওয়ার মতো, থাকার মতো? একান্ত আপনজনের আমার সবাই যখন চলে গেলেন, ইন দি মিন টাইমে কিছুক্ষণের মধ্যে আবু বকর রাসূলুল্লাহর সাথে থেকে গেলেন। হঠাৎ করে কে জেনে এসে বলতেছে, নবী, লক্ষ্য করে চোখে দেখলাম মদিনা মক্কার সবচেয়ে বড় কুফারেরা মিলে দারুন নদওয়া নামক জায়গায় তারা
রুদ্রতার বৈঠক বসে গেছে। এই বৈঠকের নীতিমালা, এই বৈঠকের ইতিকথা, এই বৈঠকের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না। কোরআনে কারিমের মধ্যে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি? রাগ করেন নাকি? সাংবাদিকের সংবাদ শোনা মাত্র দারুণ নতুয়ানে তারা বৈঠক করেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে 3টি সিদ্ধান্ত নিয়েছেন। কয়টা? জোর হলো না? সূরা আল আনফাল আয়াত নম্বর 30 মিটা 11। বন্ধুরে, ইমাম সাহেবেরা রোজা ভঙ্গের কারণ কি মসজিদের মেম্বারে বসে রোজা ভঙ্গের কি বউ দিব না, সাউন্ডটা ঠিক রাখবে, বেশি নাড়াচাড়া করতে বাবু, সমস্যা নেই। রোজা ভঙ্গের কারণ ইমাম সাহেব বর্ণনা করে, ওযু ভঙ্গের কারণ ইমাম সাহেব মেহরাবে বসে মেম্বারে বসে বর্ণনা করে। কিন্তু ইমাম কেন ভেঙে যায় এই বর্ণনা কোন ইমাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হলো আল্লাহ, এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে, আইনটাও চলবে আল্লাহ। আর এই আইনের ব্যত্যয় ঘটানোর জন্য কেউ যদি সংগ্রাম না করে, চিন্তা না করে, গবেষণা না করে, এই টেন্ডেন্সি যদি কখনো মনের ভিতরে কিউরিসিটি না জন্মায়, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। এটাই হলো ঈমান ভঙ্গের কারণ। কথা বলেন ঠিক কিনা? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে এই জমিনটা হচ্ছে আল্লাহ, এই জমিনে আইনটাও চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই আইনের ব্যাপারে কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কেউ কোনদিন মন দিয়া, অন্তর দিয়া, বাক্য দিয়া, কথা দিয়া, লেখনী দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, আকল দিয়া চেষ্টা প্রচেষ্টা যদি কেউ না করে, কোনদিন যদি কেউ না বলে, তাহলে তার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফরজকে আলাদাভাবে ভাগ করার কোন যুক্তি আমাদের নেই। তবে বিভিন্ন কলামিস্ট, মুফাসসির, মুহাদ্দিস তাদের কথার ভিত্তিতে যুক্তি এবং তাফসীরের সুন্দর উদাহরণের ভিত্তিতে কিছু কথা এসে যায়। সেটা হলো এই সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা। কথা বলেন ঠিক কিনা? কি বললাম? এটা কেন বললাম একটু লক্ষ্য করলে, উদাহরণ দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আমার মনে হয় যারা আপনারা আছেন আরেকটু কষ্ট দিই, এই যে সামনের খালি জায়গাটা একটু পূরণ করেন দিন, একটু পূরণ করেন। আসেন, কথাগুলো একটু শোনেন। বক্তা আসবে ইনশাআল্লাহ, উনি প্রাণ ভরে কথা বলবেন। উনিও কিন্তু আমির হামজার মতো কণ্ঠ দিয়ে কথা বলে। এখনো যারা চায়ের দোকানে বসে আছেন কথাগুলো শোনার জন্য চলে আসেন। সবাই কিন্তু আমার হাতে বেশি নেই। সুবহানাল্লাহ।